হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, ইনস্টিটিউট অফ একাডেমিক অ্যান্ড কম্পিটিটিভ ইংলিশ পরিচালিত এসপি এডুকেশন অ্যান্ড কেরিয়ার চ্যানেলে আমি আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে তোমাদেরকে ক্লার্কশিপ পার্ট 2 পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষার জন্য মিসলেনিয়াস পার্ট 2 এবং ডব্লিউসিএস পার্ট 2 যেগুলো ধীরে ধীরে হবে, তো সেগুলোর পার্ট 2 পরীক্ষার জন্য আমি মেন পরীক্ষার সমস্ত জিনিসগুলো দিয়ে চলেছি ওয়ান বাই ওয়ান। তো আমি আজকে তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ E2B অর্থাৎ ইংরেজি থেকে কি করে বাংলা রূপান্তর করতে হয়, এটাও ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কম্পোনেন্টস হুইচ উইল কাম ইন দ্য মেন পরীক্ষায় যেগুলো আসবে তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় E2B, B2E, রিপোর্ট, প্রেসি, সারাংশ এগুলো আসবে। তার মধ্যে আমি ওয়ান বাই ওয়ান দিয়ে চলেছি। তোমরা রিকোয়েস্ট করছো যে স্যার E2B, প্রেসি এবং B2E এগুলো আপনি নিয়ম মতো দিয়ে যান, তো আমাদের উপকার হয়। তো আমি তোমাদের কথা অনুযায়ী আমি আবার একটা নতুন E2B নিয়ে চলে এসেছি ইংরেজি থেকে বাংলা। তো আজকে সেইটা আমি করে দেখাবো। অন্যান্য বিষয়ের সঙ্গে আমরা এই ডেসক্রিপটিভ ইংলিশ, স্পোকেন ইংলিশ এবং জিকে, জিআই, ম্যাথ এগুলো দিয়ে চলেছি। তো তোমরা এগুলো দেখতে থাকো, আশা করি তোমরা দেখতে থাকছো এবং উপকৃত হচ্ছ। তো আমি এটা লিখে রেখেছি আগে থেকে, তো এটা আমি পড়ছি, দেখো। হ্যাঁ, এটা একবার পড়ে নিয়ে আমি E2B ইংলিশ টু বেঙ্গলি করার যে নিয়ম আমি সেগুলো একটা ভিডিও বলে দিয়েছি। আগের ভিডিওগুলো তোমাদের প্রয়োজন হলে দেখে নেবে যে কি করে ইংলিশ থেকে বাংলা করতে হয়। যে কোনো ল্যাঙ্গুয়েজ থেকে অন্য ল্যাঙ্গুয়েজ ট্রান্সফার করার সময় সবসময় ভাষার তুলনায় ভাবের দিকে খেয়াল রাখতে হয়, অর্থাৎ সেই লেখক যা বলতে চেয়েছেন বা যা প্যাসেজে আছে তার ভাব অনুযায়ী আমাদের ভাষায় বা যে ভাষায় রূপান্তর করতে হবে সেই ভাষায় ঠিক তার ভাবটা প্রকাশ হয়েছে কিনা। দু একটা ওয়ার্ডের অর্থ না জানলেও সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই, কিন্তু ভাবটা তোমাকে রূপান্তর করতে হবে। এটা হচ্ছে আদর্শ ট্রান্সলেশনের নিয়ম। সেক্ষেত্রে দেখতেও হবে যে ওয়ার্ডগুলো একেবারে বাদ না যায় বা ওয়ার্ডের মিনিংটা একেবারে বাদ না যায় এবং তুমি যে একেবারে সাইড না হয়ে যাও। ঠিক আছে, তো আমি পড়ছি, এগুলো দেখো। চেষ্টা করব খুব কম সময়ের মধ্যে, এটা 8 মিনিট 10 মিনিটের মধ্যে করার। The seed is put in the ground and the earth and air and water are placed around it. Does the seed become the earth? No, it becomes a plant. It develops after the law of its own growth, assimilates the air, the earth and the water, converts them into plant substance and grows into a plant. Similar is the case with religion. The Christian is not to become a Hindu or a Buddhist to become a Christian, but each must assimilate the spirit of the other and yet preserve his individuality and grow according to his own law of growth. অর্থাৎ এখানে এই বিষয়টা আমি পড়লাম, এবারে আমি ট্রান্সলেশন করছি। যে ট্রান্সলেশনের নিয়ম তোমাদেরকে বলে দিয়েছি, তা আগে করে দিই, তারপরে বোঝাবো। মৃত্তিকা, বায়ু ও জলের, মৃত্তিকা, বায়ু ও জলের সহাবস্থানে the seed is put in the ground and the earth and air and the water are placed around it. তাহলে মৃত্তিকা, বায়ু ও জলের সহাবস্থানে কোনো একটি বীজকে মাটিতে বা মাটির নিচে প্রথিত করা হয়। প্রথিত মানে পোঁতা হয়, প্রথিত করা হয়। ঠিক আছে, তাহলে মৃত্তিকা, বায়ু ও জলের সহাবস্থানে কোনো একটি বীজকে মাটির নিচে প্রথিত করা হয়। তাহলে ডাজ দ্য সিড বিকাম দ্য আর্থ, বীজটি কি মাটিতে পরিণত হয়? বীজটি কি মাটিতে পরিণত হয়? না, তা হয় না। নো, ওখানে আছে দেখো, না তা হয় না।
নো, ইট বিকামস এ প্ল্যান্ট, না তা হয় না, অর্থাৎ এটা তোমাকে মিনিংটা বুঝে নিয়ে করতে হবে। হ্যাঁ, তা হয় না, এটি একটি ছোট্ট চারা গাছে রূপান্তরিত হয়। এটি একটি ছোট্ট চারা গাছে রূপান্তরিত হয় বা পরিণত হয়। এখানে রূপান্তর না হয়, যদি পরিণত হয়, পরিণত হোক করতে হয়, রূপান্তরিত চারা গাছে পরিণত হয়। হ্যাঁ, আচ্ছা, এর নিজের বেড়ে ওঠার নিয়ম অনুযায়ী, এর নিজের বেড়ে ওঠার নিয়ম অনুযায়ী মাটি, বায়ু ও জলের সাহায্যে, এর নিজের বেড়ে ওঠার নিয়ম অনুযায়ী মাটি, বায়ু ও জলের সাহায্যে একটি ছোট্ট উদ্ভিদে রূপান্তরিত হয়, কনভার্টস, রূপান্তরিত হয়। ওকে, একটি ছোট্ট উদ্ভিদে রূপান্তরিত হয়। একটি, তারপর বলছে এই যে প্ল্যান্ট সাবস্টেন্স গো ইনটু প্ল্যান্ট, সিমিলার ইজ দ্য কেস উইথ রিলিজিয়ান। একটি ধর্মের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তাহলে একটি ধর্মের ক্ষেত্রে, অর্থাৎ সেম ইজ দ্য, একটি ধর্মের ক্ষেত্রে একই কথা খাটে বা প্রযোজ্য। হ্যাঁ, প্রযোজ্য। কোনো বলছে প্ল্যান্ট, সিমিলার ইজ দ্য কেস with the religion, the Christian is not to become a Hindu or a Buddhist to become a Christian. হ্যাঁ, কোনো খ্রিস্ট ধর্মাবলম্বীকে কোনো খ্রিস্ট ধর্মাবলম্বীকে হ্যাঁ হিন্দু হতে হয় না, না, বা কোনো বৌদ্ধ ধর্মাবলম্বীকে খ্রিস্ট ধর্ম অবলম্বন, বৌদ্ধ ধর্মাবলম্বীকে খ্রিস্ট ধর্ম অবলম্বন করতে হয় না। ঠিক আছে, খ্রিস্ট ধর্ম, একটা বৌদ্ধ ধর্মাবলম্বীকে খ্রিস্ট ধর্ম অবলম্বন করতে হয় না, কিন্তু প্রতিটি ধর্মকে অবশ্যই অন্য ধর্মের মূল মন্ত্র স্পিরিট অফ দ্য আদার রিলিজিয়ন গ্রহণ করতে হয়। প্রতিটি ধর্মকে অবশ্যই অন্য ধর্মের মূলমন্ত্র গ্রহণ করতে হয়, তবুও অগ্রগতির নিয়ম মেনে the Hindu Buddhist become a Christian, each must assimilate the spirit of the other, and yet
preserve his individuality and grow according to his own law of growth। তবুও অন্য ধর্মমূলক গ্রন্থ তবুও অগ্রগতির নিয়ম মেনেই নিজের ধর্মের স্বাতন্ত্রতা বজায় রাখি, নিজের ধর্মের কি মানে স্পিরিটটা ধর্মের স্বাতন্ত্রতা বজায় রেখেই স্বাতন্ত্রতা বজায় রেখেই নিজ ধর্মকে এগিয়ে নিয়ে যেতে হয়। তার প্রথমে আমি বলেছিলাম বঙ্গানুবাদের নিয়ম হচ্ছে ভাবান্তর এবং একটা ভাব যেন পরিষ্কার ফুটে ওঠে, অর্থাৎ এইটা পড়ে যেন একটা সাহিত্য মনে হতে পারে। ঠিক আছে, এবার এইটা পড়া যাক। The seed is put in the ground and the earth and air and water are placed around it। মৃত্তিকা, বায়ু ও জলের সহাবস্থানে কোনো একটি বীজকে মাটির নিচে প্রথিত করা হয়। ঠিক আছে, Does the seed become the earth? বীজটি কি মাটিতে পরিণত হয়? No, it becomes a plant. It develops after the law of own growth, assimilates the air, the earth and the water, converts them into plant substance and grown into a plant। না, তা হয় না। এটি একটি ছোট্ট চারা গাছে পরিণত হয়। এর নিজের বেড়ে ওঠার নিয়ম অনুযায়ী মাটি, বায়ু ও জলের সাহায্যে একটি ছোট্ট উদ্ভিদে রূপান্তরিত হয়। ঠিক আছে, ছোট্ট উদ্ভিদে গ্রোজ ইন্টু প্ল্যান্ট। সিমিলার ইজ দ্য কেস উইথ রিলিজন। তাহলে কি ধর্মের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। দ্য খ্রিস্টান ইজ নট টু বিকাম এ হিন্দু অর এ বুদ্ধিস্ট টু বিকাম এ খ্রিস্টান। হ্যাঁ, বলছে কোনো খ্রিস্ট ধর্মাবলম্বীকে হিন্দু হতে হয় না বা কোনো বৌদ্ধ ধর্মাবলম্বীকে খ্রিস্ট ধর্ম অবলম্বন করতে হয় না। বাট each must assimilate the spirit of the other and yet preserve his individuality and grow according to his own law of growth। কিন্তু প্রতিটি ধর্মকে অবশ্যই অন্য ধর্মের মূল মন্ত্র স্পিরিট, অর্থাৎ কোনো ধর্মের যে স্পিরিট মূল মন্ত্র গ্রহণ করতে হয়, তবুও অগ্রগতির নিয়ম মেনে নিজ ধর্মের স্বাতন্ত্রতা ইন্ডিভিজুয়ালিটি বজায় রেখেই নিজ ধর্মকে এগিয়ে নিয়ে যেতে হয়। অর্থাৎ এখানে একটা গল্পের মতো শোনালো। মৃত্তিকা, বায়ু, জলের সহাবস্থানে কোনো একটি বীজকে মাটির নিচে প্রথিত করা হয়। বীজটি কি মাটিতে পরিণত হয়? না, তা হয় না। এটি একটি ছোট্ট চারা গাছে পরিণত হয়। এর নিজের বেড়ে ওঠার নিয়ম অনুযায়ী মাটি, বায়ু ও জলের সাহায্যে একটি ছোট্ট উদ্ভিদে রূপান্তরিত হয়। একটি ধর্মের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। কোনো খ্রিস্ট ধর্মাবলম্বীকে হিন্দু হতে হয় না বা কোনো বৌদ্ধ ধর্মাবলম্বীকে খ্রিস্ট ধর্ম অবলম্বন করতে হয় না। কিন্তু প্রতিটি ধর্মকে অবশ্যই অন্য ধর্মের মূল মন্ত্র গ্রহণ করতে হয়। তবুও অগ্রগতির নিয়ম মেনেই নিজ ধর্মের স্বাতন্ত্রতা বজায় রেখেই নিজ ধর্মকে এগিয়ে নিয়ে যেতে হয়। অর্থাৎ এটা বঙ্গানুবাদটা পড়ে একটা নির্দিষ্ট মানে বোঝালো, একটা গল্পের মতো, একটা সাহিত্য মতো বোঝালো। তাহলে ইট উইল সার্টেনলি বি কনসিডার্ড এ পারফেক্ট ট্রান্সলেশন, এবং এটা বঙ্গানুবাদ। তো তোমরা এই ভাবটা, যাই বঙ্গানুবাদ থাকুক, এই ভাব বজায় রেখে প্রত্যেকটা বঙ্গানুবাদ করেছি। যে কোনো পরীক্ষা আসুক, গ্রুপ ডি থেকে ক্লার্কশিপ পার্ট 2, সামনে ক্লার্কশিপ পার্ট 2 পরীক্ষা, লকডাউন উঠে গেলেই হবে। তারপরে মিসেলিনিয়াস, তারপরে WBCS, বিভিন্ন পরীক্ষা আছে, আরও অন্যান্য পরীক্ষাগুলো আছে। সবার ক্ষেত্রেই, সব পরীক্ষার ক্ষেত্রেই মেন্সে বঙ্গানুবাদ থাকবে এবং সেই বঙ্গানুবাদটা খুব সুন্দরভাবে করতে হয়। এইটা 8 থেকে 10 মিনিটের মধ্যে অবশ্যই হয়ে যাবে। তোমরা পারলে একবার রাফ করে নেবে, তারপর ফেয়ার করবে। তো এইভাবে বঙ্গানুবাদটা আমি অনুশীলন করানো দেখালাম, এইভাবেই পরপর অনুশীলন করিয়ে যাব তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী। তো চেষ্টা করব যে তোমরা বঙ্গানুবাদটা কিভাবে করা হয় সেটা তোমরা বুঝে নিয়ে নিজেরা প্র্যাকটিস করবে এবং সেটা পরীক্ষায় লিখে তোমরা সফল হবে। তো আজকের এই বঙ্গানুবাদটা আমি চেষ্টা করলাম তোমাদের বোঝানোর জন্য কিভাবে ভাব রূপান্তর করে বঙ্গানুবাদ করতে হয়। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং যারা নতুন তারা পরবর্তী ক্ষেত্রে আরও নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটা ক্লিক করে অলে ক্লিক করবে, তাতে সমস্ত ভিডিওগুলো পেতে পারবে। আর ডেসক্রিপশন বক্সে গিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, কোনো প্রশ্ন থাকলে করতে পারো।
আমার যোগাযোগের সমস্ত দেওয়া আছে। তো আজকে এই বলে তোমাদের আরও ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি।